এর বিষয়ে বলেছেন স্বামী লোকেশ্বরানন্দ। তিনি কি বলছেন? তিনি বলছেন, ধ্যানের সময় আপনি যেদিকে মুখ করে বসে আছেন, ভাববেন আপনার ইষ্ট আপনার হৃদয়ে বসে সেই দিকেই চেয়ে আছেন। উদ্দেশ্য হলো আপনি ইষ্টের সাথে একেবারে এক অঙ্গে মিশে যাবেন, একাঙ্গী হয়ে যাবেন, নিজেকে একেবারে মুছে ফেলে দেবেন। এমনভাবে উপলব্ধি করতে হবে যে আপনি আর নেই, কিন্তু ইষ্টকে একেবারে বুকের মধ্যে দেখতে পাচ্ছেন। সংখ্যাগুণে জপ করবার কোনো দরকার আছে বলে লোকেশ্বরানন্দজি বলছেন যে তার বিশেষ সেরকম মনে হয় না। সাধারণত গুরু বলে দেন দীক্ষার সময় এত সংখ্যক জপ নিয়মিত করবে, তার মানে তিনি একটা নিয়ম স্থির করে দেন। তা না দিলে শিষ্য হয়তো কিছুই করবে না। তাই বলা হয় 108 বার অথবা 1000 জপের কথা করা উচিত। আসলে লোকেশ্বরানন্দজির মতে জপটাই মুখ্য। সংখ্যা গোনার দিকে যদি মন যায় তবে ভগবানের চিন্তা কিভাবে হবে? জপের সঙ্গে ধ্যান অর্থাৎ ইষ্টের চিন্তা এবং তার নাম বলা, এই দুটো একসাথে করা খুব ভালো। এতে খুব কাজ হয়। মন দিয়ে জপ করলে ধ্যানটাও আপনি গভীর হয়। ধ্যান কি? তিনি বলছেন, ভালোবাসার সঙ্গে তার কথা চিন্তা করা, তার কথা ভাবা, এটাই ধ্যান। আমরা তো আমাদের আত্মীয় পরিজন প্রিয়জনদের কথা খুব ভাবি, কারণ তাদের ভালোবাসি। তা ভগবান তো আমাদের সবচেয়ে আপনজন। তার কথা ভাবতে ভাবতে তন্ময় হয়ে যাওয়াই তো ধ্যান।